সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোয়াইব। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং কাজ, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড নিয়ে। আপনি যদি একদম প্রাথমিক অবস্থান থেকে ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য। কারণ আমি চেষ্টা করছি ছোট ছোট কাজ দিয়ে ফ্রিল্যান্সিং যাত্রাটা যেন শুরু করানো যায় সে সম্পর্কে। এবং তার পাশাপাশি আমি এই চ্যানেলে ফ্রি কোর্সের মাধ্যমে বেসিক কম্পিউটার অ্যান্ড ফ্রিল্যান্সিং সম্পর্কে পুরো কোর্সটি আপনাকে বিনামূল্যে প্রোভাইড করছি ধারাবাহিক ভিডিও আকারে। এবং পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং সহ আরও কোর্সগুলোর ধারাবাহিক ভিডিও আকারে আপনার সামনে কোর্সগুলোকে তুলে ধরার চেষ্টা করব। সো তার জন্য অবশ্যই আপনার সাপোর্ট দরকার এবং তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমি পুরো প্রক্রিয়াটিই দেখাবো যে কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হয় এবং এই কাজগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপওয়ার্কে, এবং আপওয়ার্ক থেকে এই কাজগুলো কিভাবে খুব সহজেই পাওয়া যায় তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং তারপর আমি আলোচনা করব যে কিভাবে আপনি এই জবগুলো করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন সে সম্পর্কে। তো প্রথমে আমি চলে এসেছি upwork.com এই ওয়েবসাইটে, এবং এখানে এসে আমি যখন সার্চ করেছি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, সাথে সাথে আমি কিন্তু বেশ কিছু জব এখানে দেখতে পাচ্ছি। এই সবগুলো জবই হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, অর্থাৎ কনভার্ট করতে হবে পিডিএফ থেকে ওয়ার্ডে। তো এরকম একটি জব আমি আজকে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। ধরা যাক আমি এই জবটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই জবটি ওখান থেকে ওপেন করে নেবার পর এবার আমাদের এই জবের টাইটেল এবং ডেসক্রিপশনটি খুব ভালোভাবে পড়তে হবে, এবং তারপর আমরা এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করব, কারণ জবটার জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই। তার জন্য প্রথমে যে প্রপোজাল অপশনটি রয়েছে, সাবমিট করতে হবে আমাদেরকে প্রপোজাল। সো এই অপশনটি যখন আমরা পেয়ে যাব তখন একটু নিচের দিকে আসবো, এবং এখান থেকে আমরা এই রেটটা বলে দিব, আমরা এই কাজটা কত ডলার থেকে শুরু করতে চাই সেই রেটটা আমরা এখান থেকে বলে দিব। এরপর একটু নিচের দিকে আসবো। তো এটা বলে দেওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হচ্ছে এই যে এটি। সো প্রথমে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস। এই জায়গাতে যে কাভার লেটার এবং অ্যাটাচমেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কাভার লেটার হচ্ছে মূলত বায়ারকে কনভিন্স করার জন্য আপনি যা যা লিখবেন সেটা লিখতে হবে মূলত এই কাভার লেটারে। আর অ্যাটাচমেন্টের কথা যেটা বলা হচ্ছে, এই অ্যাটাচমেন্টটা হচ্ছে মূলত এই যে কাজটা আমরা করব, এই কাজের আগে একটা নমুনা বা ছোট্ট করে আমরা একটা যদি টেস্ট দিয়ে থাকি, ধরা যাচ্ছে তো বায়ার আমাকে একটা কাজ দিয়েছে, বায়ার বলেছে যে তার কাছে প্রায় 500টা বা 100টা পিডিএফ ফাইল রয়েছে, এই 100টা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এখন আমি টোটাল 100টাই তাকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে পারবো, এটার একটা নমুনা দিতে হবে আমাকে। অর্থাৎ আমি একটা পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করব, এবং সেই ওয়ার্ড ফাইলটা আমি যখন জবটা সাবমিট করব বা প্রপোজালটা যখন সাবমিট করব, তখন আমি এই কাভার লেটারের সাথে ওই একটা ওয়ার্ড ফাইলকে এখানে অ্যাটাচ করে দিব। তো তাহলে যেটা হবে, কাভার লেটারের মাধ্যমেও তো আমরা কনভিন্স করার চেষ্টা করছি, পাশাপাশি আমরা এই অ্যাটাচমেন্টের মাধ্যমেও যখন অ্যাটাচমেন্টটা বায়ার দেখবে তখন বায়ার বুঝতে পারবে যে আসলে কাজটা খুব সহজে বা খুব ভালোভাবে স্মুথলি করতে পারবে, কারণ একটা নমুনা বা একটা প্রুফ কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আমরা। তো এভাবে কিন্তু আমরা কাজের জন্য যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে। এবং এরপরে আমরা এখান থেকে সেন্ড ফর 16 কানেক্টস, এটাতে আমরা ক্লিক করব, সাথে সাথে আমাদের জবটা কিন্তু বাইরের কাছে পৌঁছে যাবে, আমাদের প্রপোজালটা কিন্তু বাইরের কাছে পৌঁছে যাবে। তো এই অ্যাটাচমেন্টটা কিভাবে রেডি করব বা এই কাজটা কিভাবে করব, অর্থাৎ এই পিডিএফকে তো আমাদের ওয়ার্ডে কনভার্ট করতে হবে, এই কাজটা তো আগে আমাদের শিখতে হবে বা জানতে হবে। তো এটা কিভাবে করা যায় সেই পদ্ধতিটা আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি একটি পিডিএফকে ওপেন করে নিয়েছি, এই পিডিএফকেই আমি এখন ওয়ার্ডে কনভার্ট করব। তো তার জন্য প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি নতুন ট্যাব নিতে হবে, এবং ট্যাব নেওয়ার পর আমাদের এই যে গুগল যে অ্যাপটি রয়েছে, গুগল অ্যাপ, এই 9 ডটে ক্লিক করতে হবে, তারপর আমাদের ড্রাইভে প্রবেশ করতে হবে। আমরা সরাসরি ড্রাইভে চলে যাচ্ছি, এবং ড্রাইভে যাওয়ার পর এবার আমরা আপলোড এই নিউয়ে ক্লিক করব, নিউ থেকে আমরা এটাকে আপলোড করব। এই আপলোডে ক্লিক করার পর আমরা যদি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করি তাহলে নতুন একটা ফোল্ডার তৈরি হবে। আমরা যদি ফাইল আপলোডে ক্লিক করি তাহলে শুধু আমরা একটা ফাইলকে আপলোড করতে পারবো। এরপর ফোল্ডার আপলোড করতে চাইলে আমরা জাস্ট ফোল্ডার আপলোডে ক্লিক করব। তাহলে ফাইল আপলোডে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা এখান থেকে ওই ফাইলটি কোথায় রেখেছি সেখান থেকে আমরা ফাইলটাকে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে জাস্ট ফাইলটিকে সিলেক্ট করে দিব, এরপরে আমি এখানে ওপেনে ক্লিক করব। সাথে সাথে আমার ওই পিডিএফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে।
তো পিডিএফটা আপলোড যখন হয়ে যাবে তখন এখানে যদি আমরা সরাসরি দেখতে না পাই আমরা চলে যাব রিসেন্টে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই যে পিডিএফটা এখানে দেখতে পাচ্ছি। তো এই পিডিএফের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে যে ওপেন উইথ এখান থেকে আমরা একটু ডান দিকে এসে আমরা যদি এই যে গুগল ডক্সে ক্লিক করি তাহলে কিন্তু এটা গুগল ডক্সে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এই পিডিএফটা কিন্তু গুগল ডক্সে কনভার্ট হয়ে আমাদের সামনে ওপেন হবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে এই পিডিএফটাকে গুগল ডক্সে কনভার্ট করে নিয়েছি এবং গুগল ডক্সে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ছোটো ছোটো যে এলিমেন্টগুলো যে পরের পেজে চলে এসেছে এগুলো জাস্ট আমরা যদি একটু ছোট করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখাগুলো কিন্তু সামনের দিকে চলে আসবে। এই যে দেখেন লেখাগুলো কিন্তু ঠিকঠাক চলে এসেছে। তো এইভাবে আমরা মূলত রেডি করব। এরপর এই গুগল ডক্স থেকে আমরা এই ফাইলটাকে আবার ওয়ার্ডে কনভার্ট করতে চাই বা ওয়ার্ডে নিয়ে যেতে চাই। তার জন্য যেটা করব আমরা যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড থেকে আমরা যদি যে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখেন এই গুগল ডক্স থেকে কিন্তু এটা আবার ওয়ার্ডে কনভার্ট হইলো। তার মানে কি হইলো, আমরা পিডিএফ থেকে কিন্তু সরাসরি এই ওয়ার্ডে কনভার্ট করতে পারলাম। এবার আমরা এই ওয়ার্ডে কনভার্ট হওয়ার পর ডাউনলোড হচ্ছে। এবার যদি আমরা এটাকে ওপেন করে নিই তাহলে দেখতে পাবো আমাদের সামনে একটা ওয়ার্ড ফাইল ওপেন হবে, যে ওয়ার্ড ফাইলটা এই পিডিএফ থেকে সরাসরি ওয়ার্ড ফাইলে চলে গেল। মাঝখানে আমরা হেল্প নিলাম, গুগল ডক্সের একটা হেল্প নিলাম। এই যে দেখেন খুবই স্মুথলি সব কিছুই কিন্তু আমরা ওয়ার্ডে পেয়ে গেলাম। এই যে লেখাগুলো রয়েছে এরকম এই লেখাগুলোকে আমরা একটু রিসাইজ করে নিব বা আমরা একটু আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব, তাহলে কিন্তু লেখাগুলো আবার নর্মাল আমাদের যে পিডিএফ ফাইলটি ছিল ঠিক এই পিডিএফ ফাইলের মতোই দেখাবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ওয়ার্ড ফাইলটি রয়েছে এই ওয়ার্ড ফাইলটিকে আমরা এবার এই যে যখন জবের জন্য যে প্রপোজালটা রেডি করছিলাম সেখানে কিন্তু আমরা এই অ্যাটাচমেন্টে এটাকে আপলোড করে দিব। এই আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে এই যে এই ফাইলটি, এটি হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল, এটিকে জাস্ট সিলেক্ট করে ধরে আমরা যদি ওপেনে ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে অ্যাটাচমেন্ট কিন্তু হয়ে গেল। এবার আমি সিম্পলি আমাদের যে জবের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো সব পূরণ করে কভার লেটারটা দিয়ে আমরা যদি এই নিচে এসে সেন্ড ফর 16 কানেক্টস এটাতে ক্লিক করি সাথে সাথে জবটা কিন্তু আমার বাইরের কাছে চলে যাবে। আর বাইরে যখন দেখবে যে হ্যাঁ কাজটা কিন্তু করতে পেরেছে তখন অবশ্যই কাজ পাওয়ার পসিবিলিটি অনেকখানি বেশি থাকবে এবং বায়ার আপনাকে কাজ দিবে। তো এভাবে মূলত ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা আপনি শুরু করতে পারেন। আর আরেকটি জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে পেমেন্ট মেথড, যেটা এই আপওয়ার্ক ওয়েবসাইটে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। আমি পরবর্তীতে এই আপওয়ার্কের উপর এবং মার্কেট প্লেস যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো দিয়ে আমি ধারাবাহিক সিরিজ ভিডিও তৈরি করার চেষ্টা করছি। সেখানে আমি দেখিয়ে দিব যে কিভাবে এই আপওয়ার্কে পেমেন্ট মেথড যুক্ত করতে হয়। তো আপওয়ার্কে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড যুক্ত করে দিলে বায়ার যখন পেমেন্ট করবে আপওয়ার্কে তখন সরাসরি আপনার ওই অ্যাকাউন্টে পেমেন্টটি কিন্তু চলে আসবে। তো এইভাবেই আপনি ফ্রিল্যান্সিংয়ের টাকা বা ফ্রিল্যান্সিংয়ের অর্থ কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি নিতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।